কর্মসূচির আওতায় এটা আপনার অত্যন্ত সফল একটি সরকারের মানে কর্মসূচি বলে মনে করি আমি। এটাকে উদ্বোধন করতে আসবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ আমাদের কক্সবাজারের। আপনার বিশেষ করে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী নামে একটা থানা হবে, উপজেলা হবে এখানে, আরেকটি পৌরসভা হবে। এবং তিনি 20 লক্ষ গাছের চারা রোপণ করার জন্য এখান থেকেই আরম্ভ করবেন। একসাথে সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন বিট অফিস পর্যন্ত এগুলি সারা দেশের মধ্যে একটা বিপ্লবের মতো অবস্থা হবে। যে কক্সবাজার থেকে তিনি আরম্ভ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য। তিনি পরিবেশের জন্য কত সিরিয়াস সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে। এবং ওখানে 11টা ভেন্যু আছে আমাদের এবারে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণের সহিত আমরা অত্যন্ত দক্ষতার সহিত যাতে এগুলি আমরা সমাপ্ত করতে পারি, সেটার জন্য আমি এখনই আমাদের জেলা সেক্রেটারি, সংসদ সদস্য সাইমারা স্বপ্নাসহ আমরা দেখতে যাব চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী কোথায় কী হচ্ছে, অগ্রগতিগুলি দেখার জন্য যাব। অফিসিয়ালস জেলা প্রশাসনও খুব সিরিয়াসলি সেটা দেখছেন। এবং আমাদের এসএসএফ থেকে আসা যারা নিরাপত্তার জন্য চিন্তা করছেন, তারাও সমস্ত কিছু সুন্দরভাবে চিন্তা করে কাজ করে যাচ্ছেন। আমি আশা করি কক্সবাজারের মানুষ অত্যন্ত জিয়া পরিবারকে অত্যন্ত ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে ভালোবাসে। যে দেশের মানুষ, কক্সবাজার জেলার মানুষ এই সফরকে অত্যন্ত গুরুত্বের সহিত নিয়েছে। প্রত্যেকটা তারা নেতাকে, জনাব তারেক রহমান সাহেবকে আপনার রাস্তার পাশে দাঁড়িয়ে আপনার ওয়েলকাম জানাবেন, এটাই আমি আশা করছি। এবং সেটা তার মানুষের কাছে আমরা দেখতে পাচ্ছি, এটা আগ্রহটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারেক রহমানকে আপনি সংসদে পেয়েছেন একাধিকবার, আপনি সেখানে দেখা করেছেন, ঠিক আছে, কিন্তু কক্সবাজারের মাটিতে যখন তাকে পাবেন, আমি বিশেষ কোন কথাটা বলবেন? আমি ওনার পিতার সফলতার কথাই বলবো। আমি ওনাকে যদি পাই, যেখানেই পাই, আমি ওনার পিতা যে কক্সবাজারের মানুষকে ভালোবাসতেন, ওনার পিতা যে বাংলাদেশের সবচেয়ে সেই সময়ের গুরুত্বপূর্ণ অবস্থা ছিল আপনার, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থা, আবারও এখনও আছে, সেটা রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গার তখন 3 লক্ষ রোহিঙ্গার প্রেসিডেন্ট জিয়ার সময় কুকিয়া টেকনাফে ছিল, নামও তো কুনিয়া বালাঙ্গা পর্যন্ত। উনি এটা এদেরকে আবার সসম্মানে ব্যাক করার উদ্যোগ দিয়েছিলেন, কূটনীতিকভাবে তিনি সফল হয়েছিলেন। আমি আশা করি তারেক রহমান সাহেব এই রোহিঙ্গা আপনার রিফিউজিদেরকে প্রত্যাবাসন করার জন্য আবারও তৎপর হয়ে সফল হবেন। এগুলি আমার কাছে যেন মনে হচ্ছে সেরকম। থ্যাংক ইউ।